এর সাথে আমরা এক এক করে প্রত্যেকটা ভাওয়েলকে যোগ করব, দিয়ে আমরা লং সাউন্ড পাবো। যেমন বি আর এ, এর জন্য আমরা উচ্চারণ করব ব্রে। এখানে এ এর লং সাউন্ড একার, তাহলে এর উচ্চারণটা দাঁড়ালো ব্রে। এবার চলে আসো ই, বি আর ই, এর জন্য উচ্চারণটা হয় ব্রি। এখানে ই এর লং সাউন্ড হস্যিকার। ক্লিয়ার? নেক্সট বি আর আই, এর জন্য আমরা সাউন্ড পাবো ব্রাই, কারণ আমরা সবাই জানি আই এর লং সাউন্ড আই হয়, সো ব্রাই। নেক্সট বি আর ও, এর জন্য উচ্চারণটা হয় ব্রো, কারণ ও এর লং সাউন্ড ওকার, তাই আমরা উচ্চারণ করব ব্রো। এবার চলে আসো ইউ, বি আর ইউ, একসঙ্গে উচ্চারণ দেবে ব্রিউ, কারণ ইউ এর লং সাউন্ড ইউ। তাহলে আমরা যদি বি আর এর সাথে প্রত্যেকটা ভাওয়েল যোগ করি, সাউন্ড পাবো বি আর এ ব্রে, বি আর ই ব্রি, বি আর আই ব্রাই, বি আর ও ব্রো, বি আর ইউ ব্রিউ। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের লং সাউন্ড। 1 নম্বর বি আর এ, এর জন্য উচ্চারণ হয় ব্রে। যেমন একটি এক্সাম্পল নিয়েছি, এই ওয়ার্ডের একদম শুরুতে বি আর এ আছে, সো এখানে আমাদের এ এর জন্য কোনো রুলস চেক করতে হবে না, এ লং সাউন্ড দেবে নাকি শর্ট সাউন্ড। বি আর এ দেখতে পেলেই আমরা উচ্চারণ করে দেব ব্রে। নেক্সট ভি, ভি এর জন্য ভো। এবার আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো বি আর এ ভি ই, ব্রেভ। সো এরকম করে যদি আমরা এই সাউন্ডগুলো মনে রাখতে পারি, আমাদের উচ্চারণ এবং রিডিং একদম সহজ হয়ে যাবে। যেমন বি আর এ আই এন, ব্রেইন। বি আর এ এর জন্য ব্রে, আই ডি, আই এর জন্য হস্যিকার, ডি এর জন্য ডো, তার মানে ব্রেইড। তাহলে বি আর এ এর জন্য আমরা ব্রে উচ্চারণ করব, যেমন ব্রেইন, ব্রেইড। এরকম করে আমরা যদি উচ্চারণ করতে পারি, তবেই কিন্তু আমাদের ইংরেজি রিডিং 100% সঠিক হবে। নেক্সট বি আর ই, এর জন্য উচ্চারণ হয় ব্রি। যেমন এই শব্দের একদম শুরুতে বি আর ই আছে, তাই আমরা বসিয়ে দেব ব্রি। এখানে ই এর জন্য কোনো রুলস চেক করতে হবে না। ক্লিয়ার? সো বি আর ই দেখতে পেলেই আমরা ব্রি উচ্চারণ করে দেব। নেক্সট এ, এ এখানে সাইলেন্ট। টিএইচ এর জন্য হয়ে যাবে থো। এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো ব্রিথ, বি আর ই এ টি এইচ, ব্রিথ। এখানে আমাদের ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, বাট এর জন্যও সাউন্ড করা লাগবে না যদি আমরা এই নিয়মগুলো জানি। নেক্সট 3 নম্বর সাউন্ড বি আর আই, ব্রাই। এক্সাম্পল দেখো, এই শব্দের একদম শুরুতে বি আর আই আছে, এর জন্য আমরা চোখ বন্ধ করে ব্রাই করে দেব, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট এবার আমরা জানি যে আই এর পরে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট থাকে, তার মানে জিএইচ এর উচ্চারণ করতে হয় না, সো এখানে জিএইচ সাইলেন্ট। নেক্সট টি, টি এর জন্য টো। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা দাঁড়াচ্ছে বি আর আই জি এইচ টি, ব্রাইট। এবার এখানে আমাদের আই জি এইচ টি, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্নও মনে রাখতে হবে না। তাহলে আমরা যদি এই সাউন্ডগুলো জানি, আমাদের কিচ্ছু মনে রাখতে হবে না। নেক্সট ওয়ার্ড বি আর আই, এর জন্য আমরা করে দেব ব্রাই। আমাদের অটোমেটিক যে কোনো শব্দের উচ্চারণ একবারে হয়ে যাবে, তাহলে এর জন্য ব্রাই বসিয়ে দাও। নেক্সট ডি, ডি এর জন্য হয় ডো, ডি এর জন্য ডো, এবং শব্দের শেষে ই সাইলেন্ট, তাহলে আমাদের এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়াচ্ছে ব্রাইট, বি আর আই ডি ই, ব্রাইট। সো এরকম করেই ইংরেজি রিডিং পড়তে হয়।